অধিকাংশ মানুষ রাজনীতি করে জনসেবার জন্য না, সম্মানের জন্য, ক্ষমতার জন্য, ঠিক না? সামাজিক ও রাজনৈতিক ভাবে যে সম্মানটা আসে এটার জোয়ার ভাটা আছে। আপনারা তো বাস্তব দেখলেন 5ই আগস্টের আগে যে মানুষগুলোর গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ স্যালুট দিত। 5 তারিখের পরে লোকগুলো কই? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। বাকিরা যে পুলিশ তাদেরকে স্যালুট দিছে, যে পুলিশ তাদেরকে আগে পিছে দৌড়াইছে, এই পুলিশই তাদের হ্যান্ডকাপ দিয়া জেলে নিয়ে গেছে, ঠিক না? অনেক লোক এখনো ঢাকাই আছে যারা বেগম খালেদা জিয়ার জানাজাতে গিয়েছে, অনেকে তো এখনো ফিরেই আসে নাই। কিন্তু মাহফিল তো বাদ দেওয়া যাবে না, এটা তো সবকিছুর ঊর্ধ্বে। মাহফিলের মতো হচ্ছে, আল্লাহর রহমতে কামিয়াব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সম্মান কার কাছ থেকে? তাকওয়ার পথে যে সম্মান, ওটা স্থায়ী সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর থেকে আর একজন নারী থেকে, অতঃপর বিভিন্ন বংশ এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। দেখেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ ইন্তেকাল করছেন 800 বছর হয়। আজও সারা বাংলার মানুষ তাকে সুলতানে বাঙ্গাল হিসেবে মনে করে না? কত রাজা বাদশাহ হারিয়ে গেল ইতিহাসের পাতায়, তাদের নাম নেবারও কেউ। তাহলে সম্মানটা কার কাছ থেকে? আল্লাহ কয়টা জিনিস দিবেন আল্লাহকে ভয় করলে? রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নম্বরে দৌলত। মুত্তাকিকে, আল্লাহকে যে ভয় পায়, আল্লাহ তাকে সম্মানের রিজিক দেন। যারা চুরি করে ওরা কি রিজিক পায় না? কথা বলেন, ওটাও রিজিক। চোরের রিজিক, আল্লাহওয়ালার রিজিক এক। মুমিনকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী, ওনার একটাই সন্তান ছিল, এই সন্তানটাকে কাফেররা নিয়ে বন্দি করে ফেলছে। এক বাপের এক সন্তান নিখোঁজ হলে কেমন কষ্ট লাগে। সাহাবী ও তার স্ত্রী অঝোর ধারায় কান্না করতেছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে ডাক দিয়ে বলল, শুধু কান্নাকাটি করে কোনো লাভ নাই, জলদি করে আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোনো একটা সমাধান আসবে। বুক বড়া ব্যথার, চক্ষু বড়া পানি নিয়ে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে এসে কান্না করতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে কাফেররা নিয়ে গেছে, বন্দী করে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল-আশজাঈকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, ইত্তাকিল্লাহা ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর তোমাকে ও তোমার স্ত্রীকে আমি নির্দেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন।
সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, সন্তান পাবার জন্য আল্লাহর হাবিব কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বললেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও তোমাকে নির্দেশ করেছেন সন্তান ফিরে পাবার জন্য আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী ও তার স্ত্রী আল্লাহকে ভয় করলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আর এই পড়তে লাগলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে তারা আল্লাহর উপর ভরসা করছে, আরেকদিকে তার সন্তান ফিরিয়ে দেবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা যেখানে তাকে বন্দি রেখেছিল আল্লাহ তাআলা তাদের মনোযোগটা সরাই দিলেন, মনোযোগ, হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সাহাবীর সন্তান দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিল। কাফেরদের দৃষ্টি আর আসে না। কিছুদূর আসার পর আউফ ইবনে মালিক আল আশজার সন্তান চিন্তা করলেন, বাড়িতে এতদিন ছিলাম না, খাবার দাবার কি আছে তাও তো জানি না, বাড়িতে যেই বা কি খাবো। সে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল, পিছনে যেয়ে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি চলো। বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে এসেছে। সঙ্গে সাহাবীর বাড়িতে কাফেরদের 4000 বকরি চলে এসেছে। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করবে, বিপদের সময় পরিত্রাণের জন্য আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেন। আর আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিকের বন্দোবস্ত করেন যা সে চিন্তাও করতে পারে না। তাহলে আল্লাহকে ভয় করবেন, কয়টা জিনিস পাবেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে দুনিয়ায়? আখেরাতে পাবেন বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, যত বড় গুনাহগার হোক। কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। আর যার ঈমান নাই সে রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যার আমলনামায় শিরক এবং কুফর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা কি উম্মতে মুহাম্মাদী হিসেবে বেহেশত চান? আযাবের আগে না পরে? আযাব ছাড়া যদি চান তাকওয়া লাগবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে আল্লাহ তাদেরকে বিনা আযাবে বেহেশতের উঁচু মাকাম দান করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, ওহে মানব জাতি, এই দুনিয়ার সমস্ত বিত্ত বৈভব যা আছে তার চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, সেই বিষয়ে তোমাদের বলবো নাকি শোনো। সেই সব মানুষের জন্য যারা তাদের রবকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। যে জান্নাতে রয়েছে তাদের জন্য অসংখ্য সুন্দরী পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন এক একজন বেহেশতে 70 জন করে পবিত্র স্ত্রী পাবে। খুশি হইলেন না? দুনিয়াতে কয়টা? একটা। পারলে লাগলে না পারলে। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব আছে, ওয়াজ করে 4 বিয়ে করা সুন্নাত। এটা কোনো কিতাবে? 4 বিয়ে করা জায়েজ, অনুমোদন আছে। কি আছে? তাও শর্ত আছে, একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কয়টা? এটা মনে থাকবে। বাঙালির তো ইকোনমিক্যাল ফিটনেস নাই, বডি ফিটনেসও নাই, একটাই তো পারে না, তো 4টা করার দরকার কি? কিন্তু প্রত্যেক জান্নাতি বেহেশতে কমসে কম 70 জন করে স্ত্রী পাবে। মুত্তাকিগণ, আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী যারা কোনোদিন নাপাক হবে না, ওদের সৌন্দর্য কোনোদিন কমবে না। এই পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ডও হয়, বয়স বাড়লে চামড়া কুচকাবে না, কথা বলে না, সৌন্দর্যে ভাটা পড়বে না। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে জান্নাতি তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পরে দৃষ্টি ফিরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল জান্নাতের স্ত্রীর প্রতি মুমিনদের কোনো আকর্ষণ কমবে না। এসব হচ্ছে মুত্তাকিদের জন্য, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় নেয়ামত, রিদওয়ানুম মিনাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহ, স্বয়ং আল্লাহ বান্দাদের সামনে উপস্থিত হবেন। তোমরা কি জীবিত আছো না মারা গেছো? তোমরা আল্লাহ বলবেন, বান্দারা তোমরা কি আমার উপর রাজি? আল্লাহ জিজ্ঞেস করবেন বেহেশতে। মুমিন বান্দারা বলবে, আল্লাহ তাআলা যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা তুমি বাড়াই দিয়েছ আল্লাহ, চাওয়ার আর কিছু নাই। আল্লাহ বলবেন, আমার মুমিন বান্দারা, এখন যেটা দিব তার চেয়ে বড় কিছু নাই। আমি ঘোষণা করছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন আমি নারাজ হব না। এই সব হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহকে যারা ভয় পায়, চুরি করবে, ডাকাতি, হানাহানি, খুন খারাপি, চাঁদাবাজি, পরেরটা খাওয়া, জেনা ব্যভিচার, গীবত শেকায়েত, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, মানুষের হক নষ্ট করবে। এই তাকওয়াটাই তো মানুষকে আল্লাহর ওলি বানায়। আপনাদের ধারণা ওলি হইতে বংশ লাগবে নাকি? মুরিদ লাগবে, খানকা লাগবে, চুরির ডাক লাগবে? কথা বলে না। না, কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আছে ভয়? আল্লাহর ওলি কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারাই আল্লাহর ওলি যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে। তারাই আল্লাহর ওলি। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে
আর অন্তরে তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সূরা তওবার 119 নম্বর আয়াতের অর্ধেকটা ব্যাখ্যা শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয় অংশটা কি বলবো 2-1 মিনিটে? ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সুবহানাল্লাহ বলবেন না কেন? এখানে সত্যবাদী হচ্ছে যারা খাঁটি মুমিন, নেককার, আল্লাহওয়ালা। কোন ইঞ্জিনিয়ারের কাছে না গেলে, ইঞ্জিনিয়ারের সোহবতে যে পড়াশোনা না করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তারের সোহবতে যে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না, বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবত ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য সোহবত লাগে। কি লাগে? আপনি যত বড় মৌলবী হন, আপনি যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে যে তরিকাত তাসাউফ চর্চা না করেন, আপনি কামেল মুমিন হতে পারবেন না। এটা বিশ্বাস হয় না? কেমনে বিশ্বাস হবে? দলিল তো দেই নাই। একটা দলিল দেই, কথা বলে না। সহিহ বুখারীর হাদিস, আমি কোরআন শরীফ থেকে বলছি, হাদিস শরীফ থেকে বলছি। মুসা আলাইহিস সালাম একদল বনী ইসরায়েলের সামনে ওয়াজ করতেছেন, বুঝলেন? এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, মুসা তোমার চেয়ে বড় আলেম দুনিয়ায় আছে নাকি? তো মুসা আলাইহিস সালাম ভাবছেন, আমি বনী ইসরায়েলের জলিলুল কাদার পয়গম্বর, আমার চেয়ে বড় আলেম আর থাকে কেমনে? তিনি বলছেন না। হাদিস সাক্ষী দেয়, ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির, ওহির মাধ্যমে ধমক দিয়ে আল্লাহ বললেন, ওহে মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার জমিনে আছে, তার নাম হচ্ছে খাদির। সুবহানাল্লাহ বলবেন। যাকে আপনারা বলেন খিজির, খিজির উচ্চারণটা ভুল। উচ্চারণ হচ্ছে কি বলেন? খাদির, বিফাতহিল খা কাসরিদ দাদ, খাদির। আমাদের দেশের বক্তারা কি বলে? খিজির। তো বক্তা ভুল করলে আর শ্রোতা কি করবে? এখন মুসা নবী বললেন, আল্লাহ, আমার কাছে তাওরাত আসছে, আমার চেয়ে বেশি এলেম তার, তো ওই এলেমটা তো আমাকে শিখতে হবে। তিনি বলেন, আল্লাহ, আমি খাদিরের কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে যাও, তাকে পাবা। বিরাট ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। মুসা নবী গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। তো খাদিরের সোহবত নিবে, অনুমতি লাগবে না? তো তিনি অনুমতি চাইলেন। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মুসা বললেন, খাদির, আল্লাহ তোমাকে যে বিশেষ এলেম দান করেছেন, ওই এলেমটা শিখার জন্য আমি তোমার অনুসরণ করতে চাই। সোহবত চাইলেন। কি চাইলেন? হযরত খাদির মুসা নবীর মতো মানুষকে প্রস্তাব নাকচ করে দিছে, বলে না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবতে থেকে ধৈর্য ধরতে পারবা না। সুবহানাল্লাহ। কি বুঝলেন মিয়া? তরিকত তাসাউফ কঠিন বিষয়, এটা যার তার মাথায় ঢুকবে না। আমাদের দেশে হাজার বক্তা আছে, অধিকাংশ বক্তাই তরিকত তাসাউফের কোনো জ্ঞান নাই। এই জন্য তাদের দ্বারা বড় বড় ভুল হয়, শিরক হয়, কুফর হয়। আর সারাদিন ওয়াজ করার পরও মানুষের কোনো পরিবর্তন আসে না, কারণ বক্তাই তো পরিবর্তন হয় নাই, মানুষের কি পরিবর্তন হবে? ঠিক না ভাই? মুসা নবী হযরত খাদিরকে বলেন, ঠিক আছে, চেষ্টা করব আমি ধৈর্য ধরে রাখার, চলো।
তো দুইজন রওনা দিচ্ছেন, বুঝলেন? আমার দিকে তাকান। কিছু দূর যাওয়ার পর নৌকা পার হয়েছেন দোনোজন। বুখারী শরীফের রাওয়ায়াতে আসছে বিগার নৌল বিগার উজরাত, দুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা বিনা পয়সায় পার করে দিছে। ওপার যেই খাদির নৌকার তলা ছিদ্র করছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, বিনা পয়সায় যারা আমাদেরকে পারাপার করলো তাদের নৌকার তলা কেন ছিদ্র করলা? খুব খারাপ একটা কাজ করছো। খাদির ডাক দিয়া বলে, আমি তো আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা বললেন, ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আমার উপর অযথা কিছু চাপাই দিও না, আসো সামনে বাড়ি। কিছুদূর যাওয়ার পর মাঠে বাচ্চারা খেলতেছে, সবচেয়ে সুদর্শন বাচ্চাটাকে ধরে হযরত খাদির কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বলেন, এটা কি কাজ করলা তুমি? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ বাচ্চা যার কোনো অপরাধ নাই তাকে তুমি হত্যা করলা, খুব মন্দ একটা কাজ করছো। হযরত খাদির বললেন, আমি আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী এবার কমিটমেন্ট করছে, এরপর যদি প্রশ্ন করি তোমার কোনো কাজে, তাহলে তুমি আমাকে আর সঙ্গে রাইখো না। ঠিক আছে, চলো। শুনতেছেন? হাঁটতে হাঁটতে গেছেন এক এলাকায়। মুসলিম শরীফের হাদিস, ওই এলাকাকে বলা হয়েছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। এটা হচ্ছে মিশর, কেনান, বুঝলেন? মিশর, ফিলিস্তিন, এই জোনের মধ্যে। তাদের ক্ষুধা লাগছে, এলাকার মানুষের কাছে বললো, আমাদের কিছু খাবার দাবার দাও। এমন কিপটার কিপটা মানুষ, কিছু খাইতে দেয় নাই। তো বের হয়েই মুসা নবী খাদিরকে নিয়ে একটা ভাঙ্গা দেয়াল ঠিক করলেন, বুঝলেন? খাদির মুসাকে নিয়ে একটা দেয়াল ভাঙ্গা ছিল, সংস্কার করছে। এইবার আর মুসা নবী সহ্য হয় না, তোমার কাম কাজ বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলা, নিষ্পাপ বাচ্চা একটা মারলা, আর যারা আমাদের খাবার দাবার দেয় নাই বিনা পয়সায় এদের দেয়াল উঠাইতে গিয়ে বলছে, তুমি তো কিছু পারিশ্রমিক দিতে পারতা। খাদির বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, তবে 3 কাজের ব্যাখ্যা লাগবে। 3 কাজে, এখন 3 কাজের ব্যাখ্যা হযরত খাদির দিলেন, আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, খাদির বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটা পার হইছি, নৌকাটা এতিমদের নৌকা। এতিমরাই নৌকা দিয়ে আয় রোজগার করে খায়। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটা সে ছিনতাই করবে, তা আমি ছিদ্র করে দিছি যেন খুদ পাইলে না নেয়, পরবর্তীতে তারা নৌকা মেরামত করে কামাই রোজগার করতে পারবে। মুসা নবী কয়, তাহলে তো কাজটা ঠিকই হয়েছে। তো বাচ্চাটা মারলা কেন? হযরত খাদির বললেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বাচ্চাটা, এই বাচ্চার বাবা মা দুইজনই খাঁটি মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে। কি হবে? নাফরমান হবে। সে আল্লাহ তাআলার হুকুম মানবে না,
তার পিতা মাতারও অবাধ্য হবে, তাকে কতল করে দিছি, সেও বেঁচে যাবে, আর তার বাপ মাকে আল্লাহ তাআলা বিনিময়ে উত্তম সন্তান দান করবেন। মুসা নবী কয় তাহলে এই কাজটা ঠিক হয়েছে। তো দেওয়াল উঠেছে কেন? وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই দেওয়ালের নিচে দুইজন ইতিমের মাল সংরক্ষিত আছে, যে ইতিম দনজনের পিতারা ছিল বড়ই নেককার বুজুর্গ মানুষ। নেককারদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা পৃষ্ঠপোষকতা করেন। দেয়ালটা ভেঙে গেছে, দেয়ালের নিচে রক্ষিত ইতিমদের সম্পদ চোরের হাত লাগবে, আল্লাহর হুকুমে দেওয়ালটা উঠায় দিলাম, সন্তান দুইটা বড় হয়ে তাদের সম্পদ বুঝে পাবে। এটা আল্লাহ চেয়েছেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি করেছি। হযরত মুসা বললেন এটাও তো তাহলে ভালো কাজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তিনটা কাজের একটাও মুসা নবী আগে বুঝেন নাই, সোহবতের পর তিনটা কাজ। রহস্য কি? হযরত মোল্লা আলী কারি মিশকাতে সরা মেরকাতে লেখেন, নজরা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নজরাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর নজর ছিল শরীয়তের দিকে, আর খাদিরের নজর ছিল এলমে মারেফতের দিকে। যতটুকু এলেম মুসা নবীর দরকার ছিল খাদিরের সোহবতে যে তা পেলেন। সেজন্য বলি সোহবত দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ওনারা আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়ত শিখার জন্য, হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে যাবেন, তাফসীর শিখার জন্য মুফাসসিরের কাছে, ফিকহের জন্য ফকিহের কাছে, আর ইলমে মারিফত শিখার জন্য আল্লাহওয়ালা বুজুর্গ লোকের কাছে। সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা আমল করব ইনশাআল্লাহ।